আছড়ে লাই মেরে লাভ ফুল তুলেতে যাই, ফুলের মালা গালায় দিলে মামার বাড়ি যাই। এই কথাটা কিন্তু আসলে আজকে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা অপূর্ব একটা সৌন্দর্য জায়গা। আর আমরা আছি কিন্তু আমাদের গ্রাম বাংলাকে অপূর্ব সৌন্দর্য জায়গায় কাশ বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক কাশ বাগান কিন্তু রয়েছে, কিন্তু অনেক ফুল রয়েছে। আসলে এখানে প্রতিনিয়ত দর্শনারী যারা দর্শনারী কিন্তু অনেক মানুষজন অনেক কিন্তু অনেক মানুষজন কিন্তু প্রতিনিয়ত বিকালবেলা এখানে আসতেছে। এইখানে জায়গার মানে ভিউ, একটা কথাই আছে ভাই, ভিউ একটা আসলে পড়ি কথা আছে, এমন এত সুন্দর একটা জায়গা আমি আসি মুগ্ধ হয়ে গেলাম। এবার আমি কিন্তু আইসি আসার পর কিন্তু আমার সাথে কিন্তু অনেক দর্শনারী কিন্তু এখানে রয়েছে, আর আমার ভক্ত আর আমার যারা ফ্যান ফলোয়ার তারাও কিন্তু এখানে সাপোর্ট করতেছে। মিলন ভাই আপনি এখানে ভিডিও বানাচ্ছেন, আসলে আজকে জায়গাটা এত সুন্দর একটা জায়গা, আমি মানে মুগ্ধ হয়ে গেলাম। আমি এই যে এই জায়গাটা আইসা এত বড় কাশ বাগান আমি কখনো কোথাও দেখি নাই। আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে একটা কাশ বাগান রয়েছে তা এখানে রয়েছে। মূলত এটা হচ্ছে কালীগঞ্জ উপজেলার সাথেই বলতে হবে শীতলক্ষা নদীর পাড়ে। শীতলক্ষা নদীর পাড়ে কিন্তু একটা বালুর মাঠ রয়েছে, বালুর মাঠে কিন্তু অনেক কাশ বাগান রয়েছে। মূলত যারা আপনারা দেখতেছেন ভিডিওটা সবাই আপনারা আপনাদের এলাকায় এরকম কাশ বাগান আছে না নাই আপনারা সবাই কমেন্টে জানাই দিবেন। মূলত আপনারা যে ভিডিওটা দেখতেছেন কেমন হতেছে এবং কী রকম লাগতেছে সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমি কিন্তু আজকে শেষ বিকালবেলা আইলাম এখানে যে চাষ বাগানে, আসলে মনটাই অনেক ভরে গেল। এত সুন্দর একটা অপূর্ব একটা সুন্দর জায়গা। মূলত আমি কিন্তু আসলে এখান থেকে কিন্তু আরেক জায়গায় কিন্তু যাইতে পারতেছি না, হয়তো এখানে কাশ বাগান কিন্তু অনেক গভীরতার আছে নিচে কিন্তু। মূলত আমরা কিন্তু অনেক রিস্ক নিয়ে কিন্তু আইছি, আর আসার পর কিন্তু অনেক ঘেমে গেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একটা অপূর্ব সুন্দর জায়গা। মূলত এই জায়গাটা কিন্তু প্রতিনিত্য দর্শনারী কিন্তু এখানে আসতেছে এবং কোনো টিকিট লাগে না এখানে ঘোরাঘুরি করলে। মূলত এই জায়গাটা মানে এত সুন্দর একটা জায়গা। একটা কথা যে আমাদের এই জায়গাটার কিন্তু যখন বৃষ্টি হয় তখন কিন্তু ফুলগুলো কিন্তু অনেক ঝরে যায়, নষ্ট হয়ে যায়। বৃষ্টি না হলে এত অনেক ভালো লাগে এই জায়গাটার ভিউ। আসলে এত সুন্দর একটা ভিউ, জানি 2-3 দিন ধরে বৃষ্টি নাই, আমাদের এই জায়গাটা এত সুন্দর লাগতেছে। অনেকেই কিন্তু দেখা যাচ্ছে প্রায় অনেক দূর দূরান্ত থেকে কিন্তু দর্শনারী কিন্তু এখানে আসতেছে। মূলত এখানে শেষ বিকালবেলা অনেক অসংখ্য মানুষ এখানে আসতেছে, প্রায় এখানে টিকিট লাগে না, কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা অপূর্ব সৌন্দর্য জায়গা। আর এখানে আপনারা দেখতেছি আরো আমাদের কিন্তু নিচে অনেক ভাই ব্রাদার রয়েছে, অনেকেই কিন্তু ঘোরাঘুরি করতেছেন। মূলত আমরা কিন্তু আজকে শেষ বিকালবেলা তারপর আসলাম আমাদের এই যে এলাকার যে একটা অপূর্ব সৌন্দর্য জায়গা, যে আমাদের কালীগঞ্জে উপজেলার সাথেই কিন্তু শীতলক্ষা নদী রয়েছে। এই নদীর পাড়েই কিন্তু কাশ বাগানটা অবস্থিত হয়েছে। আর এই কাশ বাগানটা কিন্তু দেখা যাচ্ছে অনেক দূর দূরান্ত পর্যন্ত লোক আসে। আর ইদানিং দেখা যাচ্ছে যে কাশ বাগানটা যখন ছোট ছোট গাছগুলো যখন যখন আমরা কাশিয়া বলি বা অন্যরকম যা কি বলে সেটা জানি না, তো কাশ বাগানটা তো কাশি এগুলো বড় হয়, তারপর কিন্তু কাশ বাগানে ফুল ফোটে। ফুল ফোটার পর কিন্তু এই জায়গাটার ভিউ মানে অসুন্দর, মানে মানে অপূর্ব একটা জায়গা, কিন্তু মানে অসংখ্য এত সুন্দর জায়গা হয়েছে, মানে মানুষের কিন্তু ভিড় দেওয়া যাচ্ছে না। মূলত এই জায়গাটা কেন টিকিট লাগে না, ঢুকিলে ভিতরে টিকিট ছাড়া কিন্তু আসা যায়। মূলত কালীগঞ্জ উপজেলার সাথেই কিন্তু শীতলক্ষা নদী আছে, শীতলক্ষা নদীর সাথে কিন্তু দেখতে পাবেন বালুর গদিতে কিন্তু এই যে কাশ বাগানটা অবস্থিত। মূলত আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক মানে দর্শনীরা কিন্তু এখানে আইছে। আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ভিউটা, এখানে যে ভিউ একটা কথা আছে ভাই, 300 মানে আমরা 300 ফিটকে যেমন 300 ফিটে যায়, 300 ফিটে ভিউ দেখলে যেমন ফরিউ আসলে কিন্তু আমাদের গ্রাম বাংলার একটা ভিউ আসলে ফরিউ একটা, যে আমাদের কাশ বাগানের যে ভিউ আসলে ফরিউ। আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের শীতলক্ষা নদীর সাইডে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই দিকে যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য ফুল রয়েছে। আমরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছি, যে এই জায়গাটাতে কিন্তু যে কাশ বাগানে দেখতে পাচ্ছি কিন্তু অনেক কিন্তু বড় বড় আমাদের সাইড কিন্তু দাঁড়িয়ে অনেক বড় বড় রয়েছে। মূলত আমাদের গায়ে কিন্তু দেখতে পাচ্ছেন কাশ বাগানে অনেক ফুল কিন্তু গায়ে পড়ে গেছে। আর আমরা কিন্তু মাঝখানে নিয়ে আসছি, আর এখানে অনেক কিন্তু রিস্ক। আসলে যেমন চুলায় যেমন আগুন জ্বালায়, যেমন ভাত যেমন সিদ্ধ হয়, মূলত আমার গায়েগুলো কিনে এরকম হয়ে গেছে। মূলত অনেক সুন্দর জায়গা এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অসংখ্য একটা মানে আজকে রোদেটা অনেক সুন্দর এবং আজকের অনেক দর্শনারী কিন্তু এখানে আসতেছে এবং দেখতে পাচ্ছেন কিন্তু যে এই জায়গার একটা ভিউ এটা আসলে ফরিউ। আপনারা যারা আশেপাশে যারা রয়েছেন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে কাশ বাগানটা রয়েছে কালীগঞ্জ উপজেলার শীতলক্ষা নদীর পাড়ে যে বালুর গদির ধারেই কিন্তু রয়েছে। ভালো থাকবেন।